হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আবার এসেছি ফিরে অ্যাভেঞ্জারের আরো একটি নতুন গল্প নিয়ে। তো এই গল্পটি অ্যাভেঞ্জারের পুরো সিরিজের 12 নম্বর কাহিনী। তো এর আগের 11 নম্বর কাহিনী অলরেডি আমি এক্সপেরিমেন্ট করে দিয়েছি। তো তোমরা যারা এখনো দেখোনি জলদি গিয়ে দেখে আসো। তো চলো গল্পে ফিরে যাই। কাহিনী শুরু হয় 1999 সালে, যেখানে আমরা দেখতে পাই হ্যানপিং নামে শিল্ডারের হেডকোয়ার্টারে এসে তার পদত্যাগের কথা জানায়, কারণ তার আবিষ্কার মেডিসিন কেউ ডুপ্লিকেট বানানোর চেষ্টা করতেছে। আর এই বৈজ্ঞানিক মনে করে তার আবিষ্কার যতটাই প্রয়োজনীয় ঠিক ততটাই বিপজ্জনক। তাই কোনো খারাপ হাতে এই প্রযুক্তি গেলে এর সাহায্যে যে কোনো খারাপ কিছু করতে পারে। এই কারণে সে বাকি উপস্থিত লোকদেরকে জানায় সে যতদিন বেঁচে আছে এই প্রযুক্তি কারো হাতে লাগতে দিবে না। এই বলে সে কোম্পানি ত্যাগ করে চলে যায়। তারপরে মুভির পার্ট চেঞ্জ হয়ে বর্তমানে ফিরে আসে, যেখানে আমরা দেখতে পাই এই মুভির মূল চরিত্র অ্যান্টম্যানকে, যে জেল থেকে এই মাত্র মুক্তি পেয়েছে। এবার প্রশ্ন হলো, কেন সে জেলে? আসলে স্কট একটা চোর, আসলে একটা ভালো চোর। কি ভাবছেন আপনারা, চোর আবার ভালো হয়? আসলে স্কট বড় লোকদের টাকা মেরে গরিবদেরকে বিলিয়ে দিত। তাই সে চোর হলেও মানসিক দিক থেকে অনেক ভালো ছিল। সে একটি কোম্পানিতে জব করত, আর সে জব করতে করতেই যখন সে জানতে পারে কোম্পানি কাস্টমারদের ঠকাচ্ছে, তখনই সে নিজের কোম্পানির সিকিউরিটি হ্যাক করে সব টাকা তাদের কাস্টমারকে ফিরিয়ে দেয়। আর সেই কাজে ধরা পড়ে তাকে জেলে যেতে হয়। আর এখন জেল থেকে মুক্তি পাওয়ার পরেই জেলে থাকাকালীন অবস্থায় তার এক বন্ধু থাকতে শুরু করে, কারণ বর্তমানে তার ঘরবাড়ি কিছুই নেই। এমনকি তার ওয়াইফ ম্যাগি এই সব কাজের জন্য তাকে ডিভোর্স দিয়ে তার মেয়েকে নিয়ে এক পুলিশ অফিসার সাথে সংসার করা শুরু করে দেয়। তাই সে বাধ্য হয়ে তার বন্ধুর সাথে থাকতে শুরু করে। তার ওয়াইফ তাকে ডিভোর্স দিলেও সে তার মেয়ের কথা কিছুতেই ভুলতে পারে না। তাই তার মেয়ের জন্মদিনে সোজা চলে যায় তার মেয়ের সাথে দেখা করতে। তখনই তার ওয়াইফ জানায় সে যদি তার মেয়ের জন্য খরচা দেয় তবেই সে তার মেয়ের সাথে দেখা করতে আসতে পারবে, তা না হলে সে তার মেয়ের সাথে দেখা করতে পারবে না। বিগ স্কটের হাতে কোনো কাজই নেই। সে যেখানে কাজের জন্য চেষ্টা করে সেখানেই তার ক্রিমিনাল রেকর্ডের জন্য বারবার তার কাজ চলে যায়। তাই স্কট বাধ্য হয়ে তার বন্ধুর সাথে থাকতে শুরু করে। আসলে জেল থেকে ছাড়া পাওয়ার পরে উইশ যখন তার বাড়িতে নিয়ে এসেছে, তখনই সে তাকে জানিয়েছিল তারা কয়েকজন মিলে একটি চুরির প্ল্যান করছে। যেই কথা শুনে স্কট তাদেরকে জানিয়েছিল আমি আর এই কাজের মধ্যে নেই। তবে এখন সে কোথাও চাকরি না পাওয়ায় তার মেয়ের সাথে দেখা করার জন্য যে টাকার প্রয়োজন সেটা জোগাড় করার জন্য চুরি করতে রাজি হয়ে যায়। ফলে সবাই মিলে প্ল্যান করে কিছু আধুনিক আবিষ্কার করে আর একটি বাড়িতে চুরির জন্য ঢুকে পড়ে। তাদের কাছে খবর ছিল এই বাড়ির ভিতরে অনেক টাকা পয়সা ছিল। তখন এই স্কোয়াড তো একের পরে এক বাধার সম্মুখীন হয়ে সব দরজা ভেঙে যখন লকআপটি ওপেন করে ফেলে, তখন সে দেখতে পারে একটি বাইক স্যুট ছাড়া আর কেউ দেখতে পায় না। ফলে হতাশ হয়ে সেই স্যুটটি সঙ্গে নিয়ে সে বাড়ি ফিরে আসে। এখানে আমরা দেখতে পাই এই পুরো চুরির ঘটনাটা একটি লোক সিসি ক্যামেরায় বসে দেখছে। এবার বাড়ি ফিরেই স্কোয়াড ভাবতে শুরু করে কেন এত সিকিউরিটির ভিতরে এই স্যুটটি লুকিয়ে রাখা হয়েছিল। তাই ওই ড্রেসটি সে নিজে পরে দেখতে শুরু করে এটা কি শুধুমাত্র একটি মোটর বাইক চালানোর ড্রেস, না এর মধ্যে ভিন্ন কিছু রয়েছে। আর ড্রেসটি পরেই তার হাতের কাছে একটি সুইচ চেপে দেয়, আর তখনই সে নর্মাল অবস্থা থেকে অনেক অনেক ছোট হয়ে যায়। আর এরপরেই তার বন্ধু পানি ছেড়ে দেয়। এবার অনেক কষ্ট করে সে ছোট অবস্থায় থেকে আবার সে বড় অবস্থায় ফিরে আসে। সে ভয়ে আতঙ্কিত হয়ে পুনরায় স্যুটটিকে ওই লকআপে রেখে আসার সিদ্ধান্ত নেয়। ঠিক আগের মতোই করে সেভাবেই ওই জ্যাকেটটি ওইখানে রেখে আসার জন্য যায়। আর স্যুটটিকে রেখে যখন বের হয়ে আসে ঠিক তখনই আবারও তাকে পুলিশ অ্যারেস্ট করে। এবার দেখা যায় জেলে বন্দি সেই স্কটের সাথে দেখা করতে আসে সেই বৈজ্ঞানিক যাকে আমরা মুভির প্রথমেই দেখেছিলাম। আর তাকে জানায় সে তার নিজের ইচ্ছাতে ওই স্যুট চুরি করতে দিয়েছিল। সঙ্গে এটাও জানায় সে এই জেল থেকে তাকে বাইরে বের করতে পারবে, কিন্তু তার বদলে তার হয়ে একটা কাজ করে দিতে হবে। আর সেই কাজের বিনিময়ে তাকে সে অনেক টাকাও দিবে। আর এই কথা বলেই সে ওখান থেকে চলে যায়। আর স্কট যখন বসে বসে ভাবতে থাকে তখন ওই বৈজ্ঞানিক কিছু পিঁপড়ের মাধ্যমে ওই জ্যাকেটটি জেলে পাঠিয়ে দেয়, যাতে স্কট ওই স্যুটটি ব্যবহার করে জেল থেকে পালিয়ে যেতে পারে। স্কট ওই স্যুটটি ওখানে থেকে সঙ্গে সঙ্গে আর কিছু না ভেবে ওইটা পরে নেয়। সেটা পরেই ছোট হয়ে জেল থেকে বের হয়ে পড়ে। এবার দেখা যায় ওই বৈজ্ঞানিক একটু ডানাওয়ালা পিঁপড়া তার কাছে পাঠায়। তার সাহায্যে খুব সহজেই পৌঁছে যায় সেই বৈজ্ঞানিক কাছে, যেখানে তার সাথে পরিচয় হয় বৈজ্ঞানিক মেয়ের সাথে। এবার বৈজ্ঞানিক স্কটকে জানায় সে যেভাবে ওই লকআপটি ভেঙে ছুট চুরি করেছে তোমার বুদ্ধি সত্যি প্রশংসা করার মতো। এটা শুনে স্কট তাকে জিজ্ঞাসা করে তাহলে কি আপনি সবকিছুই দেখছিলেন? বৈজ্ঞানিক উত্তরে জানায় শুধু সেই দিন না, আমি তোমাকে অনেক দিন ধরেই দেখছি। তোমার হে আগের কোম্পানির সিকিউরিটি হ্যাক করার সময় থেকে, কারণ ওই কোম্পানির সিকিউরিটি অনেক হাইফাই আর সেটাকে হ্যাক করা প্রায় অসম্ভব। আর তুমি সেই অসম্ভবকে সম্ভব করেছ। তখন তো আমি ডিসাইড করেছিলাম এই কাজ শুধু তোমাকে দিয়েই সম্ভব। এই কারণে তোমাকে পরীক্ষা করার জন্য প্ল্যান করে আমার বাড়ির লকআপে অনেক টাকা আছে সেই খবর তোমার বন্ধুদের কাছে ছড়িয়ে দিই, যাতে তুমি এখানে চুরি করতে আসো আর আমি তোমাকে পরীক্ষা করতে পারি।
এই কথাগুলো স্কটের মাথার উপর দিয়ে যাচ্ছিল, কারণ সে এগুলো কিছুই বুঝতে পারছে না তার সাথে এটা কি হচ্ছে। ফলে সে তার কাছে জানতে চায় কি কাজ তাকে করতে হবে। তখনই বৈজ্ঞানিক তাকে জানায় 40 বছর আগে এমন একটা পার্টিকেলস বানিয়েছিল যার সাহায্যে সে যে কোনো জিনিস যে কোনো টাইমে ছোট বা বড় করতে পারত, যার নাম দিয়েছিল সে ফিফাটিনেস। আর এই পার্টিকেল ইউজ করে সে একটা স্যুট বানিয়েছিল যার সাহায্যে যে কোনো মানুষ পিঁপড়ার সমান ছোট হওয়ার পরেও তার ক্ষমতা থাকবে প্রাপ্তবয়স্ক মানুষের মতোই। যে স্যুটটি সে নিজে ইউজ করার পরে তার নাম হয়েছিল অ্যান্টম্যান, এবং কি সেই স্যুটের পাশাপাশি সে এমন একটি ডিভাইস বানিয়েছিল যার সাহায্যে সে যে কোনো ধরনের পিঁপড়াকে তার বসে এনে তার ইচ্ছা মতো কাজ করাতে পারত। হ্যাঙ্কের ওয়াইফ এই স্যুটের কথা জানতে পারে, সে তার জন্য একটা স্যুট বানিয়ে দিতে বলে। হ্যাঙ্ক তার ওয়াইফের জোরাজুরিতে তার জন্য একটি স্যুট বানিয়ে দেয়। এটা পরার পর তাকে সবাই অক্ষম নামে সংবিত দেয়। তারা দুজন মিলে ওই স্যুট ইউজ করে বিভিন্ন মিশন কমপ্লিট করে। এরকমই একদিন 1987 সালে আতঙ্কবাদীরা শহরে আমেরিকার দিকে একটি নিউক্লিয়ার বোমা নিক্ষেপ করে। হ্যাঙ্ক আর তার ওয়াইফ দুজন মিলে ওই বোমটিকে ডিএক্টিভ করার মিশন নেমে পড়ে। ওই মিসাইলটির বাইরের অংশটা টাইটেনিয়াম দিয়ে তৈরি, তাই সেটা ভেঙে ভিতরে প্রবেশ করাটা প্রায় অসম্ভব। আর এর ভিতরে প্রবেশ করতে গেলে তাদের আরো অনেক ছোট হতে হবে। হ্যাঙ্কের তৈরি করা ওই স্যুটটির মাধ্যমে সে আরো ছোট হতে পারত, কিন্তু স্যুটটি যে রেগুলেটরের মাধ্যমে ছোট হবে হ্যাঙ্কের স্যুটের ওই রেগুলেটরটি নষ্ট হয়ে যায়। ফলে তার ওয়াইফ জেনে একদমই ছোট হয়ে সে ডিএক্টিভেট করতে সক্ষম হয়। তারপরে মুভির পার্ট চেঞ্জ হয়। হ্যাঙ্ক নিজের একটি কোম্পানি ওপেন করে। এই কোম্পানির যে একটা অ্যাসিস্ট্যান্ট ছিল যে হ্যাঙ্কের সাথে কাজ করতে করতে তার হৃদয় জিতে নিয়েছিল, আর হ্যাঙ্কেও তার মধ্যে নিজেকে দেখতে পেল, তাই সে তার নিজের ছেলের মতোই মনে করত। কিন্তু কিছুদিনের মধ্যে ট্যারিন যখন তার হেডশটের কথা জানতে পারলো, তখনই সে হ্যাঙ্কের কাছ থেকে এই ব্যাপারে জানতে চায়। এই কারণে হ্যাঙ্ক তার নিজের কাছ থেকে দূরে সরিয়ে দেয়। দিন পর তার মেয়ে যখন বড় হয়ে ওই কোম্পানির সিইও হয়ে যায়, তখন ট্যারেন তার মেয়ের সাথে মিলে হ্যাঙ্ককে ওই কোম্পানির থেকে বের করে দেয়, কারণ তার মেয়েও তার বাবাকে একদমই পছন্দ করতো না। আর এখন হ্যাঙ্ককে ওই কোম্পানি থেকে বের করে দেওয়ার ফলে ব্যারেন হয়ে ওঠে ওই কোম্পানির সিইও। তারপরে সে অনেক গবেষণা করে ওই পার্টিকেলসের ডুপ্লিকেট একটা পার্টিকেলস বানিয়ে ফেলে, যার নাম দেয় সে কোলস পার্টিকেল। এমনকি ওই পার্টিকেল ইউজ করেও অ্যান্টম্যান স্যুটেরও একটা ডুপ্লিকেট স্যুট বানিয়ে ফেলে, যার নাম দেয় সে ইয়ালজক। যদিও ওই পার্টিকেল ইউজ করে সে এখনো কোনো জীবিত মানুষকে ছোট করতে পারেনি, যে কারণে সে চেষ্টা চালাচ্ছিল কিভাবে পারফেক্ট করতে পারে, যাতে তার তৈরি এই ইয়েলো জ্যাকেট বিক্রি করে সে অনেক টাকা কামাতে পারে। এবার এসব থেকে হোম যখন বুঝতে পারে ড্যারেনের মতিগতি একদমই ঠিক না, তখনই তার বাবার সাথে দেখা করে এই ইয়েলো জ্যাকেটের ব্যাপারে জানায়। যদিও এখনো তার বাবার সাথে তার সম্পর্কে ভালো না, তবে অ্যারনকে খারাপ কাজ থেকে আটকানোর জন্য সে তার বাবার কাছে উপস্থিত হয়। হ্যাঙ্ক এরপর ড্যারনের সাথে দেখা করে তাকে এই কাজ করতে বারণ করে, কিন্তু সে তার এই কথা না শুনে পুরো মিশন কমপ্লিট করে। হ্যাঙ্ক তার বিরুদ্ধে আইনি কোনো ব্যবস্থা নিতে পারছিল না, কারণ সে আগে থেকে জানিয়েছিল তার তৈরি এই জ্যাকেট সেনাবাহিনীদেরকে গিফট করবে। আসলে তার এই জ্যাকেটটি আতঙ্কবাদীর কাছে বিক্রি করে টাকা কামাতে চেয়েছিল। এই কারণে হ্যাং আর তার মেয়ে দুজনে মিলে সিদ্ধান্ত নেয় তার তৈরি ওই ইয়েলো জ্যাকেটটাকে চুরি করার, যে কাজ একমাত্র অ্যান্টম্যান স্যুট দ্বারাই সম্ভব। কিন্তু হ্যাং এখন আর ওই স্যুট ব্যবহার করতে পারবে না, কারণ তার বয়স এখন অনেক বেশি, কারণ ওই স্যুটটি ব্যবহার করা তার এখন অনেক রিস্ক হয়ে যাবে। এটা জানার পরে হোম চেয়েছিল সে নিজেই ওই জ্যাকেটটা পরে নেবে, কিন্তু হ্যাং এই কাজে তার মেয়েকে বাধা দেয়। কিন্তু তার মনে হয়েছিল আর এই জ্যাকেটের জন্যই তার স্ত্রী হারিয়েছিল, আর পুনরায় এই স্যুটের জন্য তার মেয়েকে হারাতে চায় না। যেহেতু তার মেয়ে তার মায়ের আসল মৃত্যুর খবর জানে না, তাই হোম ভাবতো বাবা কিছু লুকাচ্ছে তার কাছে। দিকে হ্যাং এমন একজন লোককে খুঁজে বের করার চেষ্টা করছিল তার হয়ে এই অ্যাংম্যান স্যুট ইউজ করে তার কাজটিকে কমপ্লিট করবে। এবার এত কিছু শোনার পর স্কট তার কথায় রাজি হয়ে যায়, কারণ সে এখন শত চেষ্টার পরেও কোনো চাকরি খুঁজে পাচ্ছিল না, আর তার মেয়ের সাথে দেখা করতে গেলে তার টাকার দরকার, তাই এটা ছাড়া তার কাছে দ্বিতীয় কোনো অপশনই নেই। তারপরে তারা দুজনকে ট্রেনিং দেওয়া শুরু করে। হ্যাং তাকে শেখাতে শুরু করে কিভাবে এই হ্যাংম্যান স্যুটটি ইউজ করতে হয়, অন্যদিকে হোম তাকে শেখায় কিভাবে ফাইট করতে হয়। প্রথম হোম তার বাবার এই কাজের জন্য ঠিকমতো সাহায্যই করছিল না, কারণ সে চাইছিল সে নিজে এই কাজ করবে। কিন্তু এরপরেই যখন তার মায়ের আসল মৃত্যুর রহস্য জানতে পারে, তখন সে বুঝতে পারে আসলে তার বাবা কিছুতেই তাকে হারাতে চায় না, তাই এই কাজ তাকে করে না দিয়ে স্কটকে বাঁচিয়ে নিয়েছে। আর এটা বুঝতে পেরে সে এখন মনোযোগ দিয়ে ট্রেনিং করানো শুরু করে দেয়। ফলে স্কট আস্তে আস্তে ওই স্যুটটিকে ব্যবহারের নিয়ম জেনে যায়, এমনকি তার সাথে সাথে কিভাবে পিঁপড়েদের বসে আনা যায় সেটাও শিখে গিয়েছিল, যাতে প্রয়োজন পড়লে তাদেরকে ইউজ করতে পারে। তারপর হ্যাং তাকে জানায় যেহেতু এই শুটের মধ্যে কোনো হাতিয়ার নেই, সে দুটি ডিস্ক ইউজ করে, আর এই ডিস্ক যে কোনো জিনিসকে ছোট থেকে বড়, বড় থেকে ছোট প্রান্তিত করতে পারে। রেড ডিস্ক যে কোনো জিনিসকে ছোট করতে পারে, আর ব্লু ডিস্ক যে কোনো জিনিসকে তাকে বড় করতে পারে, যাতে ওই ডিস্কগুলো সে হাতিয়ারের মতো ব্যবহার করতে পারে। অন্যদিকে যদি দেখা যায় ড্যারেন এতদিনে তার তৈরি ওই পার্টিকেলের সাহায্যে জীবন্ত প্রাণীকেও ছোট করতে সাকসেস হয়, মানে এখন তার গবেষণা পুরোপুরি কমপ্লিট। তাই তার গবেষণা এখন চাইলে যে কাছে বিক্রি করতে পারে। দিকে স্পটও এখন পুরোপুরি তৈরি,
কিন্তু ওই কাজটি করার আগে হ্যাং তাকে জানায় আমাদের এই মিশনের জন্য আরো একটি ডিভাইসের প্রয়োজন, যেটা আমি অনেকদিন আগেই তৈরি করেছিলাম, সেটি অন্য একটি গুডাউনে রাখা আছে। ফলে স্কট সোজা চলে যায় সেই গুডাউনে, কিন্তু স্কট ওখানে পৌঁছাতেই যে জায়গাটির গুডাউন থাকার কথা ছিল এখানে বর্তমানে অ্যাভেঞ্জারদের হেডকোয়ার্টার। এটা দেখে হ্যাং তার সঙ্গে সঙ্গে ফিরে আসার নির্দেশ দেয়, কিন্তু স্কট তাদের কথা না শুনেই সেখানে পৌঁছে যায় আর তার সামনে হাজির হয় মিস্টার ফেয়ারসফট। আর সে তাকে ধরার অনেক চেষ্টা করে, কিন্তু অ্যান্টম্যান তার ওই উড়ন্ত শুটের মাধ্যমে শুটটিকে পুরোপুরি নষ্ট করে দেয়। এরপর সেখান থেকে ওই ডিভাইসটি উদ্ধার করে ফিরে আসে। ফলে এখন হ্যাংকের প্ল্যান পুরোপুরি তৈরি। তবে অন্যদিকে ড্যারেন জেনে যায় হ্যাং তার গোপন কাজের জন্য কোনো একজন ব্যক্তিকে তৈরি করছে, আর সে শিওর তার তৈরি ওই এলওটিসিকে চুরি করার চেষ্টা হ্যাং একবার হলেও করবে। সে তার কোম্পানির সিকিউরিটি 3 গুণ বাড়িয়ে দেয় যাতে তার কাজে কেউ বাধা দিতে না পারে। এরপরে হ্যাং আর হোপ খুবই মুশকিলে পড়ে যায়। তাই তাদের এই মিশনকে সাকসেসফুল করার জন্য স্কট তার ওই 3 বন্ধুর সাহায্য নেয়, যাদের সাহায্যে এই হ্যাংকের বাড়িতে চুরি করতে ঢুকেছিল। ড্যারেন যখন তার পার্টিকেলস পুরোপুরি তৈরি করে ফেলেছে, তাই সেটাকে বিক্রি করার জন্য তার কোম্পানি থেকে স্পন্সর করে, যেখানে সে হ্যাংকেও ইনভাইট করে। হ্যাং যখন বুঝতে পারে ওই জ্যাকেটটি অন্য লোকের কাছে তুলে দিবে, তখনই তারা সবাই মিলে প্ল্যান করে তুলে দেওয়ার আগেই ওই মিশনটাকে তাদের কমপ্লিট করতে হবে, মানে ওই এলো জ্যাকেটটিকে চুরি করতে হবে। তাই স্কট ওই অ্যাংম্যানের স্যুট পরে আর পিঁপড়ে বাহিনী নিয়ে জলের পাইপের মাঝখান দিয়ে সে ওই কোম্পানিতে ঢুকে পড়ে। আর তার 3 জন বন্ধু বাইরে থাকে আর ড্যারেনের কোম্পানির সিস্টেমকে হ্যাক করার চেষ্টা করে আর তাকে সাহায্য করতে থাকে। স্কট প্রথমেই তাদের কোম্পানিতে ঢুকে চারদিকে বোম লাগিয়ে দেয়, তারপর রওনা হয় রিয়েলো জ্যাকেটের উদ্দেশ্যে। অন্যদিকে দেখা যায় ড্যারেন তার ওই শুটটি ফাইটার এজেন্টের কাছে বিক্রি করছে। তখন ইয়াংম্যান ওই স্কট শুটের মাধ্যমে পৌঁছে যায় যেখানে ইয়ানোর জ্যাকেট ছিল, কিন্তু সেই টাইমে ইয়ানো তার ওই জ্যাকেটটি বের করে নেয়। অ্যান্টম্যানকে ওই চেম্বারে বন্দি করে রাখে। আগেই বলেছি ড্যারেন বুঝতে পেরেছিল স্কটের সাহায্য নিয়ে একবার হলে ওই জ্যাকেট চুরি করার চেষ্টা করবে, তাই সে আগে থেকে প্ল্যান করে রেখেছিল স্কটকে ধরে ওই অ্যান্টম্যান শুটকেও সে উদ্ধার করবে আর সেটা ওদের কাছে বিক্রি করে দিবে। আর এখন অ্যান্টম্যানকে ধরে ফেলেছে, তখনই হ্যাংকে মেরে ফেলার চেষ্টা করে। এই টাইমে স্কট তার কাছে থাকা ব্লুডিক্স ইউজ করে ওই চেম্বারটি ভেঙে বাইরে বের হয়ে আসে আর সেখানে উপস্থিত এক একটা গার্ডকে সে মারতে শুরু করে। এরই মাঝে ড্যারেন হ্যামকে গুলি করে ওই এলো জ্যাকেটটি সে হেলিকপ্টারে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, যেটা থেকে স্কট তার পিঁপড়া বাহিনীকে নিয়ে তার পিছু নিতে শুরু করে। এদিকে হোম তার বাবাকে নিয়ে কোনো রকমে ওই কোম্পানি থেকে বাইরে বের হয়ে আসে। আর তারপরে আমরা দেখতে পাই ওই কোম্পানি এক বিস্ফোরণ হয় আর ড্যারেনের কোম্পানি পুরোপুরি ধ্বংস হয়ে যায়। ফলে কোম্পানির সাথে সাথে ড্যারেনের তৈরি করা ওই পার্টিকেলস সেগুলো নষ্ট হয়ে যায়। আসলে ড্যারেন মনে করেছিল স্কট শুধু তার ওই ইয়েলো জ্যাকেটটিকে নিতে আসবে, কিন্তু যখনই সে দেখতে পায় তার পুরো কোম্পানি ধ্বংস হয়ে গেছে, তখনই সে রেগে যেয়ে ওই ইয়েলো জ্যাকেটটি পরে নেয় আর স্কটে লড়াই করা শুরু করে দেয়। এবার লড়াই করতে করতে হেলিকপ্টার থেকে নিচে পড়ে স্কট এক লাইটের ভিতরে তাকে ফাঁসিয়ে দেয়। তারপর তাকে মারতে যাবে, ঠিক সেই সময় সেই পুলিশ অফিসার এসে তাকে অ্যারেস্ট করে নেয়। এরপর ড্যারেন ওখান থেকে কোনো রকমে বেঁচে গিয়ে সোজা পৌঁছে যায় স্কটের মেয়ের কাছে, কারণ সে জানতো স্কট তার মেয়েকে বাঁচাতে আসবে। অন্যদিকে পুলিশ যখন স্কটকে নিয়ে থানায় ফিরছিল, তখন এই খবর পেয়ে সঙ্গে সঙ্গে স্কটকে নিয়ে পৌঁছে যায় সোজা তার মেয়ের কাছে। সেখানে পৌঁছে স্কট তার অ্যান্টম্যান শুটের মাধ্যমে সোজা পৌঁছে যায় ড্যারেনের সামনে। ফলে শুরু হয় তাদের মাঝে ভয়ঙ্কর লড়াই। যেহেতু এলো জ্যাকেট বর্তমানে আধুনিক প্রযুক্তি দিয়ে তৈরি করা, তাই স্কট তার সাথে কিছুতেই লড়াইয়ে পারছিল। ফলে স্কট সিদ্ধান্ত নেয় তার শুটের মাধ্যমে ঢুকে সেটাকে নষ্ট করে দিবে, কিন্তু শত চেষ্টার পরেও ওই শুটের ভিতরে কিছুতেই প্রবেশ করতে পারে না, কারণ ওই শুটটিও ছিল টাইটেনিয়ামে বানানো। এবার একটা টাইমে ড্যারেন যখন তার মেয়েকে মারতে যাবে, ঠিক তখনই স্কট তার রেগুলেটর বন্ধ করে আরো ছোট হয়ে খুব সহজেই তার শুটের মধ্যে ঢুকে সেখানকার সব সার্কিট নষ্ট করে। ফলে ড্যারেন এখানেই শেষ হয়ে যায়। যেহেতু স্কট তার রেগুলেটর বন্ধ করে ছোট হয়েছিল, তাই সেও এখন জেনারেটরের মতো হারিয়ে যায়। এদিকে তার মেয়ে বারবার তার বাবাকে ডেকে যাচ্ছে, আর যে আওয়াজ কোনোভাবে স্কটের কান পর্যন্ত পৌঁছে। তারপরে তার হুঁশ ফিরে এসে তার কাছে থাকা ব্লুডিক্স, যার সাহায্যে সে যে কোনো জিনিসকে বড় করতে পারতো, এটা তার শুটের মাধ্যমে লাগিয়ে সুইচ প্রেস করে, তখনই সে সঙ্গে সঙ্গে আবার আগের অবস্থায় ফিরে আসে। স্কটের এই বাহাদুরি দেখে পুলিশ অফিসার তার নামে থাকা সমস্ত কেস ফাইল তুলে নেয়। অন্যদিকে দেখা যায় হ্যাং স্কটের এই কাজে সফলতা দেখে অবাক হয়ে যায়, কারণ সে বুঝতেই পারছিল না কিভাবে সে গত ছোট থেকে আবার পুনরায় ফিরে আসলো। স্কটকে জিজ্ঞাসা করে সে তাকে জানায় সে শুটের রেগুলেটর বন্ধ করে ছোট হয়েছিল, কিন্তু সেখান থেকে কিভাবে ফিরে এসেছে সেটা তার কিছুই মনে। তাই এই ঘটনার কোনো ভিত্তি না থাকার কারণে হ্যাং এটা বিশ্বাস করতে শুরু করে হয়তো তার ওয়াইফকেও সে সেখান থেকে ফিরিয়ে আনতে পারবে। সে আবার লেগে পড়ে রিসার্চ করতে। এর কিছুদিন পর স্পিডের বন্ধু তাকে জানায় মানে মিস্টার ফ্যালকন তার খোঁজ করছে, কারণ তাদের নেক্সট কোনো মিশনের জন্য স্কটকে খুবই প্রয়োজন। আর এই কথা শোনার পরে স্কটও তার সাথে দেখা করার জন্য তৈরি হয়ে যায়। আর এখানেই মুভিটি পুরোপুরি সমাপ্ত হয়।